ভাই মানে এটা শেষ নেই, কিন্তু ববিতা আমার উপর একটু অসন্তুষ্ট আছে, যে অসন্তুষ্টটা আমার কাছে এখনো খারাপ লাগে। এটি কি রাজা সূর্য খান সিনেমা নিয়েই? রাজা সূর্য সিনেমা। আচ্ছা। আমি বলে দিই জি। ব্যাপারটা, যদি পারেন এটা আপনি এডিট করে কাস্ট করবেন। জি, কারণ এটা বলাও দরকার। জি জি কারণ হচ্ছে ববিতা পার, মানে আমি এখন যে ব্যাপারটা বলছি সেটি আপনি প্রকাশ করবেন। জি ববিতা পার ভক্ত একসাথে, স্যার নিঃসন্দেহে কথা দিলাম বলি, লাইলে বলতে বলে আমাদের সবাই বল। সিনেমায় আসলাম, দূর থেকে দেখলাম, এবং আমি কয়েক ছবি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্ট করেছিলাম ববিতা পার। আমি যখন ডিরেক্টর হলাম তখন আমরা একটা মিটিং করলাম ঢাকা ক্লাবে, কোন ক্যারেক্টারটা কে যাবে। তখন ওটা 2007 1/11 পর। তখন উজ্জ্বল ভাই প্রস্তাব দিল যে এই মাহফুজ সাহেব বললো এই এক একজন এক একটা প্রস্তাব আসলো, তার মধ্যে ববিতা আপা, কবরী আপা, উজ্জ্বল ভাই, সোহেল, এই চারটা মূল আর্টিস্ট। আমাদের বেশ কিছু আর্টিস্ট কনফার্ম হলো। ববিতা আপার বাসায় গেলাম, বললাম ম্যাডাম এই হলো আপনার ক্যারেক্টার। বললো যে ক্যারেক্টারটা তো খুব বেশি উপস্থিতি নেই। আপনার উপস্থিতি কম দেন ম্যাডাম, কিন্তু এই যে দুইটা সিকোয়েন্স, একটি হচ্ছে আপনি জেলখানায় বন্দী বহু বছর ধরে যখন ক্রাইসিস, আরেকটা হচ্ছে শেষে যখন আপনি জানলেন জেলখানাতে মুক্ত হওয়ার পর আপনার হাজব্যান্ডকে মেরে ফেলা হলো, তখন বিধবার বেশে যে একটা শট নেওয়া হবে, একটা ক্লোজ আপ নেওয়া হবে, সেটি কিন্তু ওটুকুর জন্য আপনার ক্যারেক্টারটা লম্বা আর লাগে না একটা সিনেমায়। ববিতা আপা খুব মুগ্ধ হইল যে ঠিক আছে তাহলে আমি কাজ সাথে। কিন্তু ব্যাপারটা হলো 1/11 সাথে আমাদের গল্পটা ছিল একটা অন্য পটভূমি। কিছুদিন কাজ করার পর 2 বছর বন্ধ থেকে ছবিটা। 2009 সালে একটা নতুন পটভূমি, নতুনভাবে একটা পরিবেশ পরিস্থিতি, তখন স্ক্রিপ্টটা কারেকশন হয়। কারেকশন হতে যে ওই জায়গাগুলো অফ হয়ে যায়, হাজব্যান্ডের মৃত্যু অফ হয়ে যায়, ওনার ওই যে বিধবা সেজে বসে থাকা, একটা খাটিয়ে করে লাশ যাচ্ছে, উনি তাকিয়ে আছে স্বামীর দিকে, এবং তো ওইগুলো অফ হয়ে যায়। তো উনি আমাকে জিজ্ঞেস করছিল, বলছিলাম যে কিছুটা এই কারণে কাটছাট হয়েছে। তো শুটিং উনি করেছেন, তিনি ডিস্টার্ব করে দেখি ছবিটা শেষ হলো, মুক্তিও পেল, এবং ওনার অবচেতন মনে আমার প্রতি একটা অসন্তুষ্ট ববিতা পার আছে, এটা আমি বিশ্বাস করি। কারণ ওনার মতন একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ নায়িকা, ওনার মতো একজন বাংলাদেশের এত পপুলার একটা নায়িকা, যার ছবি দেখে আমরা ছোটোবেলায় পাগল হয়ে গেলাম না, কথা দিলাম দেখে তো আমি ওনার ছবি আমার ইয়েতে রাখতাম, জেমিতে বক্সে রাখতাম। তারপর এখন আমি ডাইরেক্টর হয়েছি, ওনাকে অনেক কাছে পেয়েছি, আমার ডিরেকশন উনি কাজ করেছেন, এটা আমার একটা গর্বের জায়গা। কিন্তু সে জায়গায় আমি যা বললাম সে কাজটা আমি করি নাই। অনেকটা তো কি বলবো, এটা প্রতারণা তো হতে পারে যে পরিচালকের জায়গা থেকে, কিন্তু আসলে আলটিমেটলি আসলে প্রতারণা তো আপনি করেননি। করি নাই, আমাদের সিচুয়েশন। কিন্তু উনি তো কষ্ট পেয়েছেন। আপনি কি এখন দুঃখ প্রকাশ করতে চান ওনার কাছে? অবশ্যই দুঃখ প্রকাশ করতে চাই, এবং ববিতা আপার কাছে এই জন্য দুঃখ প্রকাশ করতে চাই যে মূলত যে কারণে ওনাকে নেয়, ববিতা আপাকে যে কারণে পর্দায় যেভাবে উপস্থাপন করার জন্য ববিতা আপাকে আমরা কাজ করি বা আমি করি, সে জিনিসগুলো সরে যায়। ভাই সেজন্য